আজীব প্রশ্ন ভাই। রাজনৈতিক নেতাদের সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি আপনি ন্যায়সঙ্গত বলবেন কিভাবে? এর কোনো সংজ্ঞা আছে? এর কোনো সাপোর্ট দেওয়ার মতো কোনো সুযোগ আছে? ইকোনমিক্সের সংজ্ঞা বলেন, সমাজ, রাষ্ট্র, দেশের কোথাও তো এর কোনো বৈধতা নেই। বরং এটা হচ্ছে সবচেয়ে বেশি পুঁজিবাদী যারা, তাদেরকেও হার মানিয়েছে। তারা সম্পদের পাহাড় তৈরি করেছে। আজীব বিষয়, আপনি আমাদের দেশে একজন ইতিমধ্যে পলায়ন করেছে, শিল্পপতি, সবচেয়ে বড় শিল্পপতি ছিল, পলায়ন করেছে। আমি নাম বলতেও দ্বিধা করি না, সালমান এফ রহমান সাহেব। আগের সেশনে ইলেকশনের সময় তো আমরা দেখলাম যে কি মিডিয়াতে প্রকাশ হয়েছে তার যে হলফনামা, সেখানে দেখা গিয়েছে তার সহায় সম্পদহীন এক অসহায় এমন এক মানুষ, মনে হচ্ছে তাকে কিছু করুণা করে আরও কিছু তার প্রতি দয়া করে কিছু দেওয়া উচিত। এই অবস্থা তার হচ্ছে ইয়ের মধ্যে, সেখানে সম্পদের, অথচ হাজার হাজার কোটি টাকার মালিক তারা। তো এটা হচ্ছে আসলে এই যে রাজনীতিবিদদের সম্পদ এইভাবে তারা বৃদ্ধি হচ্ছে। তারা যখন ক্ষমতার বাহিরে থাকে তাদের তেমন কিছু থাকে না, যারা এরাই আবার দেখা যায় ক্ষমতাসীন হওয়ার পরে আঙ্গুল ফুলে কলা গাছ। এটা একেবারে শুধু প্রবাদ নয়, বাস্তব। এখন আর কলা গাছ নয়, এটা বিশাল পাহাড় পর্বতে উপনীত হচ্ছে। হাজার হাজার, একজন সাবেক প্রধানমন্ত্রীর পলায়নকারী যে তার পিয়নের 400 কোটি টাকার মালিক হয়েছে, আপনি কি চিন্তা করতে পারেন কিভাবে সম্পদের মালিক হচ্ছে তারা? সুতরাং এগুলো বন্ধ করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনি একটা উদাহরণ আমরা বা একটা বিষয় আমরা সামনে আনতেই পারি যে এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে দেশ দেউলিয়া হয়ে যাবে। স্পষ্টত দেশের সম্পদ আর থাকবে না, কারণ কয়েকজন অল্প কিছু সংখ্যক মানুষের মাঝে সম্পদ কুক্ষিগত হয়ে যাবে। তারাই হবে রক্ষক, তারাই হবে বক্ষক। তাদের কাছ থেকেই চাইলে তারা যখন খুশি তখন সম্পদ কুক্ষিগত করে তাদের পণ্যের দাম বৃদ্ধি থেকে শুরু করে নানা ধরনের কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দেশের অর্থনীতি তাদের মুঠোর ভিতরেই। তো আপনি আর এর বাইরে যাবেন কি করে? সারা দেশের বাজেট, যা একটা রাষ্ট্রের যা বাজেট প্রণয়ন হয়, এক ব্যক্তি তার চেয়ে বেশি কোটি টাকার মালিক হয়। কিভাবে হয় চিন্তা করা যায়? আজীব বিষয়। এটা সম্ভব এই ভূখণ্ডে, এই আমাদের সবুজ শ্যামল স্বাধীন বাংলাদেশে, যার জন্য যুদ্ধ করেছি আমরা, দেশ স্বাধীন করেছি শোষণ থেকে, জুলুম থেকে, এই ধরনের সম্পদ কুক্ষিগত করা থেকে বাঁচানোর জন্য, বাঁচার জন্য। আমরা কি বাঁচতে পেরেছি? এই জন্য আমাদের বাঁচতে হলে আমাদেরকে জানতে হবে, এবং এই জানতে হলে আমাদেরকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া অন্য কোনো পথে আপনি এই অন্যায় থেকে মানুষকে ফিরাতে পারবেন না। ধন্যবাদ।